আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি রান্না করেছি নানি দাদিদের হাতের অথেন্টিক দেশি পুঁটি মাছের টক। আর এই খাবারটা আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে, তো ওনার জন্যই আজকে আমার রান্নাটা। তো আর এই রান্নাটা করতে সময়ও অনেক কম লাগে। তো চলেন দেখে আসবেন আমি কিভাবে এই পুঁটি মাছের টকটা রান্না করি। খুবই সিম্পল। প্রথমে আমি একটি প্যানের মধ্যে মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ থেতো করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন রসুন, এটা পরবর্তীতে কাজে লাগবে, এটা এখন রেখে দিচ্ছি। এখন আমি এর মধ্যে বাটা রসুন ব্যবহার করব। বাটা রসুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ উঁচু করে, একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। ছোট দুইটা টমেটো এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। একটু পানির পরিমাণ বাড়িয়ে দিয়েছি, এটা তো একটু ঝোল রান্না, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন এটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা ফুটে আসা আগ পর্যন্ত অপেক্ষা করছি। তো 6-7 মিনিট পর এটা ফুটতে শুরু করেছে। এখন এটাকে একটু নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব জলপাই। আজকে টকের জন্য আমি জলপাই ব্যবহার করছি। 4টা বড় সাইজের জলপাই এরকম পাতলা করে কেটে নিয়েছি। জলপাইটা দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন জলপাইটা একবারে সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণের মধ্যে জলপাইটাও দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি থেতো করা রসুনটা দিয়ে দিব। রসুনটা দিয়ে কিছুক্ষণ এটা জাল করে নিলেই আমাদের আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।